ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে কমলিনীর বাবা ঠাম্মিকে বলছে, বিয়ান এতদিন পর আপনাদের বাড়িতে এসে এত আনন্দ করতে খুবই ভালো লাগছে। তখনই তো অয়ন, বুবলাই, বাবিল সবাই মিলে যায় রান্নাঘরের, সঙ্গে প্রসূনে চলে যায় মিষ্টি সাজাতে। এরপরে মিঠি একটা গান চালিয়ে দেয়। কৃষাণু তখন মিঠিকে বলছে যে, বলছি আমাদের এখানে ডাকলো কেন? মিঠি তখন কৃষাণুর দিকে তাকাতে কৃষাণু বলছে, না মানে আমি এটাই বলতেছি যে আমাদের তো এখানে কোনো ভূমিকা নেই, আমরা এখানে কি করছি দুজনে? মিঠি বলছে, না তোমার এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু আমার তো আছে তাই না? আমার বাড়িতে হচ্ছে, আমাকে তো এখানে থাকতে হবে। কৃষাণু বলছে, দূর, তোমার এখানে থাকতে হবে না, চলো তো আমার সঙ্গে। মিঠি বলছে, ভালো লাগছে না তাই না? এত এখানে মানুষ সবাই হই হই করছে, আনন্দ করছে, সেসব ভালো লাগছে না। তার মধ্যে তোমার আবার আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। তখন কৃষাণু বলছে, দুজন মানুষ মিলে যে কত সুন্দর উৎসব করা যায়, সেই অভিজ্ঞতা তো এখনো তোমার এই জীবনে হয়নি। আমি তোমাকে দেখাচ্ছি দুজন মিলে কি সুন্দর উৎসব করা যায়, চলো আমার সঙ্গে। মিটি বলছে, না কোনো দরকার নেই, এখন এখানেই থাকতে হবে, একদম এখানে চুপ করে বসে থাকো। এরপরে তো বড় ঠাম্মি, ছোট ঠাম্মি সবাই মিলে নাচ করছে। অয়নরা তখন মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে আসে, এসে বলছে, এ কি, আমি তো ভেবেছিলাম আমি শ্বশুর বাড়িতে এসেছি, এখন এসে দেখছি আমার শাশুড়ি নাচছে। তখন ঠাম্মি বলছে, কি করি বলো তো, আমি তো তোমার শাশুড়ি, কিন্তু আমি তো কৃষাণুর দিদি শাশুড়ি তাই না? কিছু তো করার নেই তাই না? শোনো জামাই, তোমার যদি ভালো না লাগে তাহলে একেবারে তুমি চোখ মুখ ঢেকে উপরে চলে যাও। অয়ন বলছে, সে আমি না হয় চোখ মুখ ঢাকতেই পারি, কিন্তু আমারও যে একটু নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমি নাচবো কার সঙ্গে? আমার তো আর কোনো দিদি শাশুড়ি নেই। করছি তখন অয়নকে বলছে, এই শোনো, তুমি সবাইকে এমনি নাচাচ্ছ না, তোমার আর এমনি একা নাচার কোনো দরকার নেই। নতুন তখন কুর্চিকে বলছে, এসব বলতে নেই, এই যে কষ্ট করে ওরা এত সুন্দর গুছিয়ে মিষ্টিগুলো নিয়ে এসেছে, ওদের সবাইকে তো এবার দিয়ে দিতে হবে, ওটা তো রেখে দিলে হবে না। এরপরে কিষাণু তো সবাইকে আবদার করে যে একটু নাচ করে বলে, সব দিদাদের ওঠায়। ভোররা তখনই সবাই মিলে চলে আসে ইনস্টিটিউট থেকে। তো গিয়েই তো ভোর আগে নতুনদা করছে। তখন নতুন কমলিনীকে বলছে ইনস্টিটিউট থেকে সবাই চলে এসছে। ভোর তো একেবারে ছুটে গিয়ে নতুনের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে, বলছে, নতুনদা, আমরা এই সবে ইনস্টিটিউট থেকে একেবারেই প্র্যাকটিস করে চলে এলাম, কিন্তু তোমাকে ছাড়া একদম ভাল লাগছিল না। নতুন বলছে, কিন্তু কেন? আমাকে ছাড়া না জমার কি আছে? ভোর বলছে, আরে তুমি গানগুলো করো না, তুমি গান করছিলে না সেটাই ভাল লাগছিল না। তো আর হলো কি যে, তোমাকে একটা কথা বলার আছে। নতুন তখন বলে যে, শোনো ভোর, এখানে এখন একটা বিয়ের আনন্দ হচ্ছে, তো এখানে এটা নিয়ে আমরা কথাবার্তা বলি, যেখানের কথা আমরা সেখানে গিয়েই বলবো। তখন একজন প্রফেসর নতুনকে বলছে যে, তোমাকে হয়তো কিছুদিনের জন্য বাইরে যেতে হতে পারে। নতুন বলছে, আমাকে বাইরে? ভোর বলছে, হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলতে চাইছিলাম, আর আমি কিন্তু স্যারকে বলেই দিয়েছি, আমি তো নতুনদার সঙ্গে যাবই। ডেন স্যার সবাইকে যেতে বলেছেন, কিন্তু আমিও বলে দিয়েছি যে যখন স্বতন্ত্রতা যাচ্ছে, স্বতন্ত্রতার সঙ্গে কাজ করার সুযোগ আমি হাত থেকে ছাড়বো না। কমলিনী তখন ভোরকে বলছে, তোমরা তো দেখছি আস্তে না আস্তে আমার বাড়িটাকে একেবারে ক্লাসরুম বানিয়ে ফেলছো। ভোর বলছে, সরি বৌদি, আসলে আজকে এই খবরটা পেয়েছে তাই বেশি এক্সাইটেড হয়ে গেছি, প্লিজ কিছু মনে করো না। কমলিনী বলছে, বুঝতেই পারছি, স্বাভাবিকভাবেই তোমার এক্সাইটমেন্টটা একটু বেশি। ভোর বলছে, হ্যাঁ তা তো বটেই, স্বতন্ত্রদার সঙ্গে কাজ করতে যাব, স্বতন্ত্রদার সঙ্গে যতক্ষণ থাকবো তাতে তো কিছু না কিছু শিখবো। স্বতন্ত্রদা তো শুধু সায়েন্স নয়, স্বতন্ত্রদা কবিতা পড়বে, গান করবে, উফ, আমি না জাস্ট ভাবতেই পারছি না। কমলিনীর মা তখন কমলিনীকে বলছে, এই বুড়ি এই মেয়েটা কে রে? তখন কমলিনী বলছে, ওই ওদের ইনস্টিটিউটে জয়েন করেছে মা নতুন। কমলিনীর মা তখন বলছে, এ তো বড্ড কথা বলে। প্রসূন তখন ওর মাকে বলছে, মা এখন এসব কথা ছাড়ো না, এসব কথা নয় পরে হবে, এখন বড্ড খিদে পেয়েছে, ও নতুন দা চলো না খাবারের ব্যবস্থাটা করি। তো নতুন বলছে, হ্যাঁ তুমি অয়নকে নিয়ে যাও, আমরা যাচ্ছি। নতুন আর বাকি যারা ছিল বাইরের লোকেরা তাদেরকেও বলে নিয়ে চলে যেতে, তো ওরা বাইরে চলে যেত। তারপর কুর্চি ভোরকে জিজ্ঞেস করছে, তা বললে না তো, তা কোথায় ঘুরতে যাবে? তখন ভোর বলছে, সে অনেক জায়গায়, নৈনিতাল, দার্জিলিং, আরও অনেক জায়গায়, সিকিম টিকিম আছে, কিন্তু আমি জানি নতুন দা এমন ঘরকুনে মানুষ যে সে দার্জিলিংটাই চুজ করবে। কমলিনী ভোরকে বলছে, তা কদিনের জন্য যাওয়া হবে? ভোর বলছে, ওই তো 7 দিনের জন্য। অমরিনী তখন বলছে, তা তুমি কি করে জানলে যে তোমাদের স্বতন্ত্রতা যাবেই? তুমি কি করে সিদ্ধান্ত নিয়ে ফেললে? আর সেই মানুষটা তো এখনো অব্দি সিদ্ধান্ত নেয়নি। ভোর বলছে, না না, স্বতন্ত্রতার নামেই তো চিঠিটা এসেছে, তো ওরা তো স্বতন্ত্রতাকে নিয়ে যেতে চায়। কমলিনী বলছে, তা ওকেই ওর ডিসিশনটা নিতে দাও না, আগে থেকে তোমার স্বতন্ত্রতা যাবে এই বলে কি লাফালাফি করলে হবে? ভোর বলছে, না না, স্বতন্ত্রতা যাবে না এটা আমি ভাবতেই পারি না। স্বতন্ত্রতা সারাটা দিন কলকাতায় বসে থাকি, ইনস্টিটিউটের বাইরে কোথাও যায় না, এই মানুষটা যেখানে বাইরে বাইরে ঘুরে বেড়ানোর কথা।
কমলিনী বলছে স্বতন্ত্রদা সাংসারিক মানুষ, তার এরকম সারাটা জীবন সারাটা দিন ধরে পৃথিবী ঘুরে বেড়ালে কি হবে? তার তো সংসার আছে, বউ আছে, এমনকি তিনটে ছেলে মেয়ে আছে, তার দায়িত্ব তো তাকে নিতে হয়। ভোর বলছে হ্যাঁ তা ঠিকই, কিন্তু তারা তো এখন অ্যাডাল্ট। তখন বাবিল হলো কি যে ভোরকে বোঝে আসলে আমরা নতুন কাকুকে ছেড়ে বেশি দিন থাকতে পারি না। ভোর বলছে আপনারা কখনো ভেবে দেখেছেন যে আপনাদের নতুন কাকুকে সারা পৃথিবী ডাকে? আপনাদের নতুন কাকুকে পৃথিবী পেলে পৃথিবীর কত উপকার হতো। তখন কমলিনী রেগে যায়, ভোরকে বলছে তুমি এত কেন ভাবতে চাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। তা তোমার স্বতন্ত্রদা তো কোনো বাচ্চা ছেলে নয়, তা ওর ভাবনাটা ওকেই ভাবতে দাও না। নতুন তখন ভোরকে বলছে আমি তোমাকে আগেই বলেছি যে এখানে আমি কোনো অফিসের কথা বলবো না, যদি কথা বলার থাকে সেটা পরে হবে, এটা একটা অনুষ্ঠান বাড়ি। আর সেকেন্ডলি আমি বাইরে যাব কি যাব না সেই সিদ্ধান্ত আমি নিইনি, সুতরাং আমি চাই না যে তুমি আমার হয়ে কথা বলো। ভোর তখন বলছে যে সরি স্বতন্ত্রদা। নতুন বলছে হ্যাঁ এটা তোমার মাথায় রাখা উচিত যে আমি একজন ফ্যামিলি ম্যান, আমার বউ আছে, বাচ্চারা আছে, তারা আমার কাছে আগে প্রায়োরিটি। তুমি ডাকলেই যে আমাকে ছুটে চলে যেতে হবে তার কোনো মানে নেই। আর সেকেন্ডলি আমার সিদ্ধান্ত তুমি নেবে কেন? তুমি বড় হয়েছো, তোমার বোঝা হচ্ছে তুমি কি বলছো আর কি না বলছো। আর তোমার চিন্তা ভাবনা, তাতে আমার এভাবে উত্তেজিত হয়ে ভেসে যাওয়ার তো কোনো মানে নেই। আমার ফ্যামিলি আছে, তাদের প্রতি আমার দায়িত্ব আছে, সুতরাং তারা আমার প্রায়োরিটি। ভোর বলছে আই এম সরি স্বতন্ত্রদা, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কিছু মিন করে কাউকে কিছু বলিনি, আমি আসলে যেটা সত্যি বলে বিশ্বাস করি সেটাই বলেছি। বগলাই তখন ভোরকে বলছে দেখুন ভোর, সব সত্যি যে আপনার কাছেই আছে তা তো নয়, কিছু সত্যি তো আমাদের কাছেও আছে। মিঠি ভোরকে বলছে আসলে তুমি প্রথমে একেবারে সত্যি কথাটাই বলেছো, নতুন কাকু একেবারে হোমসিক। নতুন কাকু আমাদের ছেড়ে বেশি দিন থাকতেই পারে না, মাকে ছেড়েও বেশি দিন থাকতে পারে না। ভোর তখন কেঁদে ফেলে, আবার ঠিক আছে। নতুন বলছে হ্যাঁ প্রয়োজন হলে আমাকে যেতে হবেই বইকে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে কাজটা কি। আমি তো এখনো হাতে চিঠিটাই পাইনি। ভোর তখন বলছে আমি হয়তো ইমোশনালি কথাগুলো বলে ফেলেছি, বলছি তো সরি। কমলিনী তখন ভোরকে বলছে আসলে নতুন দা ওখানে যাবে কি যাবে না তার থেকেও তুমি বেশি এক্সাইটেড যে তুমি স্বতন্ত্রদার সঙ্গে ওখানে যেতে পারবে কি পারবে না, তাই না? দেখো স্বতন্ত্রদা ওখানে কাজে যদি যায় কিন্তু কাজেই যাবে, কিন্তু তোমার কাছে সেটা তাই নয়। তোমার কাছে স্বতন্ত্রদা মানে গান বাজনা, কবিতা, লেখাপড়া, কিন্তু এই মানুষটা তো ওখানে কাজে যাবে তাই না, গান বাজনাও করতে যাবে না, কবিতা করতেও যাবে না। ওর বলছে হ্যাঁ তা অবশ্য ঠিক। নতুন তখন বলছে ঠিক আছে এখন এসব কথা থাক, এমনি বেলা পার করছে তো চলো খেতে যাবে। ভোরের তো মনটা ভেঙে গেছে, বলছে ঠিক আছে স্বতন্ত্রদা আমি আর এই অসময় কিছু খাবো না। নতুন তখন অন্য প্রিন্সিপালদের বলছে এই তুমি ওদেরকে নিয়ে যাও তো। ভোর তো কোনো মতেই খেতে চাইছে না। নতুন তখন ভোরকে বলছে কি ব্যাপার বলো তো, খেতে কেন চাইছো না? আমি তোমাকে বকলাম বলে? তো ভোর তো এবার আরো জোরে জোরে কাঁদতে শুরু করেছে। কুর্চি তখন ভোরকে বলছে কি ব্যাপার তুমি কাঁদছো কেন? আর দেখো তুমি হয়তো নতুনদাকে স্বতন্ত্রদা বলো, কিন্তু আসলে তো নতুনদা তোমার বাবা কাকার মতো তাই না? প্রিন্সিপালরা তখন ভোরকে বলছে ঠিক আছে ভোর কোনো ব্যাপার না, তুমি একটু বেশি এক্সাইটেড হয়ে কথাগুলো বলে ফেলেছো সেটা আমরা বুঝতে পেরেছি, চলো প্লিজ একটু খেয়ে নেবে। ভোর কাজের বলছে বললাম তো আমি খাবো না, আমার খিদে পায়নি। নতুন বলছে খিদে না পেলেও তুমি বসবে, আর সবাই যখন বলছে তুমি একটু খাবে। কমলিনী তো কুর্চিকে বলছে যে ওদেরকে খাওয়ার জায়গায় নিয়ে যেতে, তো বর্ষা ছুটে যায় গিয়ে বলছে না না পিসিমণি তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। সঙ্গে তো রশ্মি উঠে গেছে। বর্ষা গিয়েই ভোরকে বলছে আমি বুঝতে পারছি তুমি ইমোশনালি কথাগুলো বলে এখন তোমার খারাপ লাগছে তাই কেঁদে ফেলেছো, আচ্ছা কিছু হবে না তুমি। তখন রশ্মি গিয়েও তো ভোরকে বলছে যে সত্যি তুমি কি মিষ্টি দেখতে গো, আর তোমার এত ট্যালেন্ট, এত ভালো একজন তুমি মেয়ে, তুমি আমাদের বাড়ির অতিথি ভেবে কাঁদলে হয়? ঠিক আছে চলো আর কেঁদো না, খাবে চলো। তো ভোরকে তো ওরা নিয়ে যায়। কমলিনী তখন তেজ দেখিয়ে ঘরে চলে যায়। নতুন গিয়ে কমলিনীকে বলছে তুমি এরকম কেন করছো? দেখো আমি কিন্তু ওকে এন্টারটেনমেন্ট করতে দিইনি, যেখানে ওকে থামানো দরকার আমি ওকে থামিয়ে দিয়েছি, তাহলে আমার উপরে তুমি কেন রাগ করছো? কমলিনী বলছে না না তাকে আমি বলেছি নাকি। নতুন বলছে তাই তুমি কেন রেগে আছো বলো তো, আর আমরা ওই মেয়েটাকে নিয়ে কথা বলে বেকার কেন সময় নষ্ট করছি? কমলিনী বলছে আমি কোথায় বললাম, তুমিই তো বলছো তাই না? আর ও যে কথাগুলো বলছিল ওর কথা শুনে সবাই যে রিয়াক্ট করছিল সেটা তুমি খেয়াল করোনি? নতুন বলছে খেয়াল করেছে বলেই তোকে আমি শাসনটা করলাম। আসলে আমার কি মনে হয় বলো তো, মেয়েটার হয়তো সোশ্যাল গ্যাদারিং এ যাওয়ার অতটা অভ্যেস নেই। তো কমলিনী বলছে তুমি ওকে এত খেয়াল করেছো। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।